আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করব যে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি, কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি, এই সব কিছু। অনেক আপুদের প্রশ্নের উত্তর আপুরা পেয়ে যাবেন। অনেক আপুই আমাকে অনেকবার প্রশ্ন করেছে, আপু তুমি কোন ফোন দিয়ে ভিডিও এডিট করো। আপুদের প্রশ্নের উত্তর আপুরা আজকে পেয়ে যাবেন আশা করি। যাই হোক, আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। আদিতার বাবার আজকে হচ্ছে অফিস ছুটি, সে বাসায় আজকে। আর যেদিন সে বাসায় থাকে সেদিন মনে হয় আরও তাড়াতাড়ি তার ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠে গিয়েছে, আমরা তখনও উঠিনি। সে ব্রেড কলা খেয়ে নিয়েছিল, ক্ষুধা লেগেছিল। পরে উঠেছি, মা মেয়ে দুজন উঠে হচ্ছে আদিতার বাবাকে কিছু ফল দিচ্ছি। এখানে আঙুর ছিল, আঙুর একদম পেকে গিয়েছিল, এই কারণে হচ্ছে আমি বক্সে উঠিয়ে রেখেছিলাম ধুয়ে সুন্দর করে মুছে, যাতে নষ্ট না হয়। পেকে গেলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর যে গরম, বাইরে বেশি দিন থাকেই না এগুলা। আর কয়েকটা লিচু দিচ্ছি, লিচু দিয়ে তারপরে হচ্ছে আমি রান্না শুরু করব। এগুলা সে খেতে থাক, আমি এদিকে রান্না করব। আর আমরা আজকে হচ্ছে আমার মামাতো ভাইয়ের বাসায় যাব একটু ঘুরতে। ওখান থেকে আবার সবাই মিলে একটু মার্কেটে যাব। তাই অত বেশি রান্না করব না, অল্পই রান্না করব যাতে খেয়ে চলে যাওয়া যায়, একদম শর্টকাট রান্না। ভেবেছিলাম যে রান্নাই করব না, সকাল সকাল চলে যাব, ব্রেড তারপরে হচ্ছে কলা ফল এগুলো খেয়ে চলে যাব। কিন্তু রাতের বেলা কিছুই খাইনি, আমি খাইনি, আদিতার বাবা একদম অল্প খেয়েছিল, তাই ক্ষুধা লেগে গিয়েছিল। এই কারণেই অল্প কিছু রান্না করে খেয়ে তারপর হচ্ছে যাব। ভাত রান্না করব আর একটা তরকারি রান্না করব, আর কিছু রান্না করব না। এদিকে হচ্ছে ড্রেসগুলো আয়রন করে নিচ্ছিলাম, পরে আবার মনেই থাকবে না, যখন রেডি হব তখন মনেই থাকবে না, তাই আগে ভাগে করে নিচ্ছি। আদিতার বাবা একটু নাস্তা করে বাইরে গিয়েছে ফলগুলা খেয়ে, না হলে সেই করে দিত। একটু কাজ আছে, বাইরে গিয়েছে, আবার চলেও আসবে তাড়াতাড়ি। তাই ভাবলাম যে আমি করে রেখে তারপর রান্না করতে চলে যাই, দুই চুলায় বসিয়ে দিব, সময় লাগবে না। এদিকে আয়রন করে তারপর হচ্ছে আমি রান্না করতে চলে যাব। আর রান্না করতে থাকবো আর আপনাদের সাথে আজকে গল্প করতে থাকবো, কিছু কথা শেয়ার করব। যেটা প্রথমেই বললাম, আমি কোন মোবাইল ফোন দিয়ে ভিডিও করি সেটাই আজকে আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব। আমি হচ্ছে গুগল পিক্সেল ফোন দিয়ে ভিডিও করি, কোনো ক্যামেরা না, ফোন দিয়ে ভিডিও করি। এটা তো সবাই জানেন যে আমি ফোন দিয়ে ভিডিও করি। গুগল পিক্সেল ফোনটা কিন্তু খুবই ভালো ক্যামেরা ফোন, এটা হয়তোবা অনেকে জানে, অনেকে হয়তোবা চিনেই না। আমি প্রথমে তো চিনতামই না। আমার গুগল পিক্সেলের মডেল হচ্ছে 6 মানে 6, গুগল পিক্সেল 6 ফোন দিয়ে হচ্ছে আমি ভিডিও করি। এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্যামেরা ফোন, বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা ফোন। এটা আপনারা হচ্ছে ইউটিউবে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ফোনটা নাম দিয়ে যদি সার্চ দেন। আমি প্রথম দিকে এই ফোনের নামই জানতাম না, আদিতার বাবা হচ্ছে সব কিছু জানতো, পরে সেই হচ্ছে আমাকে কিনে দিয়েছে। আর তো বললামই এই ফোনটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি ফোন, খুবই ভালো একটা ফোন, কম দামের মধ্যে খুবই ভালো ফোন। এই ফোনের দামটা আপনারা গুগল পিক্সেল 6 দিয়ে সার্চ করলে এটা জানতে পারবেন, গুগলেই হোক আর ইউটিউবেই হোক। আর দামটা আমি এইভাবে নাই বলি, এক একজনের কাছে এক এক রকম দাম রাখতেই পারে, হয়তো বা 2-100 কম 2-100 বেশি এরকম। এই ফোনটা আপনারা 40-এর ঘরেই পেয়ে যাবেন, এটা বলেই দিলাম। আর একজ্যাক্ট একদম দামটা নাই বললাম। আর এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। এটা অনেকে আমার কাছে প্রশ্ন করেছিল, অনেক আপুরাই। যাই হোক, আমি হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি। কাইনমাস্টার আছে, ওটা দিয়ে করি না, আমার কাছে ক্যাপকাটটাই বেশি বেস্ট লাগে, এই কারণে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি। আর যারা আমরা ইউটিউবে কাজ করতেছি, যে আপুরা ভাইয়েরা ইউটিউবে কাজ করে, তারা কিন্তু কম বেশি ভিডিও এডিট করতে সবাই জানে। হয়তো বা এক একজন এক এক অ্যাপস দিয়ে করে, কিন্তু ভিডিও এডিট কিন্তু সবাই করতে জানে। আমি কিন্তু ভিডিও এডিট ক্যাপকাট দিয়েই করি, কিন্তু থাম্বনেলটা দিয়ে হচ্ছে এটা অন্য অ্যাপস দিয়ে, কিন্তু এডিট আমি ক্যাপকাট দিয়েই করি, কাইনমাস্টার দিয়ে এডিট করি না। ক্যাপকাটটা আমার কাছে খুবই সহজ লাগে, আমি প্রথম থেকেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, এখনও করতেছি ক্যাপকাট দিয়েই। আমি ওইরকম কোনো ইফেক্ট ইউজ করি না, ইফেক্ট দিই না, নর্মালি যেভাবে ক্যামেরাতে ভিডিও করি ওইভাবেই আমি এই ক্যামেরাটার ভিডিও রাখার চেষ্টা করি, কারণ ওইরকম এডিট করার টাইম আসলে আমার কাছে নাই। খুবই তাড়াতাড়ি ভিডিও করি, খুবই হাতে কম সময়ই থাকে, কাজ করতে হয়, সংসারের বাচ্চা সামলাতে হয়, সব কিছু মিলিয়ে ভিডিও খুব কষ্ট করে করতে হয়, এরকম এডিট করার টাইম পাই না। তার মধ্যে হচ্ছে আবার দেখা যায় যে হালকা একটু এডিট থাকে, এখানে কাট করতে হয়, এখানে স্পিড বাড়াতে হয়,
এইখানে স্পিড কমাতে হয়, এসব করতে গিয়ে ইফেক্ট দেওয়ার টাইম পাওয়া যায় না। যাই হোক, একটু একটু তো এডিট সবাই করে, আমিও করি। দেখা যায় যে আবার ভয়েস দিতে হয়, মিউজিক অ্যাড করতে হয়, এসব করতে যেয়ে আসলে টাইমই পাওয়া যায় না। অনেক টাইমের ব্যাপার ইউটিউবিং করাটা, খুব কষ্ট করেই করতে হয়। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না সব শেষ, খাওয়াও কিন্তু শেষ। এটা গল্প করতে করতে অনেক কিছু করে ফেলেছি। এখন আমরা বের হয়ে চলে এসেছি। এখন বাজে দুপুরে 11টা, সাড়ে 11টার মতো বাজে। একদম রোদ, বাহিরে কড়া রোদ। কিন্তু যখন আমরা বিকেলবেলা বের হয়ে গিয়েছিলাম তখন রোদ ছিল না, সেটাও তো শেয়ার করব। এদিকে বাবা মেয়ে দাঁড়ায় আছে গাড়ির জন্য, আমরা গাড়ির জন্য দাঁড়ায় আছি, এখানে আসতেছে না, একটু লেট হচ্ছে। পরে এসেছিল 20 মিনিটের মতো টাইম লেগেছে, চলে গিয়েছিলাম। এই গাড়িতে বসে বা লোকজনের মাঝখানে ভিডিও করতে ভালো লাগে না, তাই আর করিনি মাঝখানে ভিডিও। এদিকে আমরা বাসার কলোনির ভিতরে, গেটের ভিতরে ঢুকে গিয়েছি, আমরা যেহেতু কলোনিতে এসেছি। আর আমার মামাতো ভাই এয়ারপোর্টে জব করে, এটা আমি আরেক ভিডিওতে বলেছি, তাই আর প্রথমেই বলিনি। এই তো কলোনির ভিতর ঢুকে যাচ্ছি আমরা। একদম কড়া রোদ ছিল, আর বাহিরে কিন্তু বাতাস ছিল, রোদও ছিল, এই কারণে এরকম গরমটা লাগেনি। যাই হোক, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এটা এক টুকরো গ্রাম বলেছিলাম আমি গতবারের ভিডিওতে। সত্যি এক টুকরো গ্রামে মনে হয় চলে এসেছে, এরকম একদম গ্রামীণ পরিবেশ, যে এমন কোনো গাছ নেই যে এখানে নেই, সব গাছই ছিল। আর এখন তো আমের সিজন, আম গাছে যে আম ছিল, মনে হয় সারা চট্টগ্রামে এরকম আম ছিল না, এই কলোনির ভিতরে আম গাছে যেরকম ছিল। একটু একটু করে সবই দেখাবো। আর এদিকে আদিতা ঘেমে গিয়েছে, এখানে একটু অনেক বাতাস ছিল, তাই ভাবলাম যে একটু দাঁড়ায় তারপর যাই। কলোনির এদিকে ভিতরে কোনো রিক্সা আসে না, তাই হেঁটে হেঁটে যেতে হয় একটু ভিতরে, এই কারণে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি। এদিকে কিন্তু পুরোটাই গাছ, পিছন দিক দিয়ে যাওয়া যায়, ওই দিক থেকে আমাদের এদিকে সহজ হয়, তাই আমরা এদিক দিয়ে ঢুকে গিয়েছি। এই তো আরেকটা গেট পার হলাম, এখন সব বাসায় দেখা যাবে। প্রথম দিকে এরকম কোনো বাসা নাই, স্কুল ছিল, তারপরে এমনি দু একটা ঘর ছিল, আর এদিকে কলোনি শুরু হয়ে গেল। এই তো কাঁঠাল গাছ, একদম নিচে কাঁঠাল। আসলে এই কলোনির ভিতর অনেক গাছ থাকে। আমাদের এরকম কলোনিতে, আমাদের দুইটার কলোনিতে, একটা কলোনিতে গাছ আছে কিন্তু কম, আরেকটাতে একদমই নাই, একদম পরিষ্কার। আর কিন্তু এই কলোনিতে অনেক গাছই ছিল, অনেক গাছ। একবার তো দেখিয়েছিলাম, এবার আবার দেখালাম। এরকম পরিবেশ দেখলে আসলে ভিডিও না করে থাকা যায় না, তাই ভিডিও করতে মন চায়, সব কিছুই ভিডিও করতে মন চায়, কিন্তু করি না। অত বেশি বড় হলে তো আবার সবাই দেখতে চাইবে না। যাই হোক, একটু একটু করেই করেছি। আর দেখুন আম গাছে কেমন আম, অনেক আম। আসলে আমাদের চট্টগ্রামে এবার মনে হয় আম একটু কমই ধরেছে। এই কলোনিতে এসে দেখতেছি যে না, আম অনেক ধরেছে। আমাদের আশেপাশে যে বাসার আমগুলা, আমাদের বাসায় তো এরকম আম নেই, আমরা যে বাসায় থাকি তার আশেপাশে যে গাছগুলা, এই গাছগুলাতে গতবার অনেক আম ধরেছিল, একদম লিচুর মতো। কিন্তু এবার একটা দুইটা দেখা যায় কি দেখা যায় না, কিন্তু এখানে দেখতেছি যে না, অনেক আম। সারা চট্টগ্রামের আম মনে হয় এই কলোনিতেই ধরেছে। এই তো আমরা কিন্তু কলোনির ভিতরে চলে এসেছি, বাসায় এখন ঢুকবো। বাসায় ঢুকে বেশি টাইম পাইনি, আবার দুইটাতে আমাদের বাস ছিল, আমরা স্টাফ বাসে যাব। স্টাফ বাসে যাওয়ার একটা সুবিধা এখানে এসি বাস আছে, একদম গরমের মধ্যে আরামে যাওয়া যায়, কোনো ঝানঝটে পড়তে হয় না, ঝামেলায় পড়তে হয় না, তাই এখানে ওদের সাথেই যাব, একসাথেই যাব। এটা আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম, সবাই মিলে একসাথে নিউ মার্কেট যাব। একবার গিয়েছিলাম, ওইরকম কিছু চিনি না, একা একা গিয়েছিলাম, ভালো লাগে নাই, তাই এবার সবাই মিলে যাব, একটু মজাও হবে, সব কিছু ঘুরে ঘুরে কেনাও হবে। যাই হোক, আমরা বাসার ভিতরে তো চলে এসেছি, দেখালামই। বারান্দার আশপাশ দিয়ে এই যে গাছ শুধু আম আর আম, আম ছাড়া এখানে আর কিছু দেখা যাচ্ছে না। পরে আমার মামাতো ভাইয়ের বউ আমাকে আম দিয়ে দিয়েছিল অনেকগুলা, সেটা বাসায় গিয়ে দেখাবো, শেয়ার করব সবার সাথে। এই তো আমরা বাসা থেকে দুপুরে খেয়েই বের হয়ে গিয়েছি, খাওয়াটা আর দেখাইনি। আসলে কোথাও গেলে গল্প করতে করতে ভিডিও করতে ইচ্ছে করে না, মনেই থাকে না, তাই ওইভাবে আর ভিডিও করা হয়নি। 1 ঘন্টার মতো ছিলাম বাসায়, 1 ঘন্টার মধ্যে গল্প করেছি, দুপুরের খাবার খেয়েছি, তারপরে তো বেরিয়ে গিয়েছি এখন বাস ধরতে। বাসের জন্য ওইখানে গিয়ে বসবো, একটু সামনে এসে বাস দাঁড়াবে, তারপরে আমরা চলে যাব মার্কেটে। আর যেতে যেতে 3-4টা আম গাছ দেখেছি, সবগুলাতে এরকম আম, লিচুর মতো আম ধরে আছে ঝোকায় ঝোকায়। দেখে মনে পেড়ে খাই, যদি পাকা থাকতো পেড়েই খেতাম, কেউই ছিল না। এই তো এখানে দেখুন কিভাবে ধরে আছে আমগুলা। আমি তো এমনি বলি নাই যে সারা চট্টগ্রামের আম মনে হয় এই কলোনিতেই ধরে আছে।
এই তো এখানে হচ্ছে আমরা বসে গিয়েছি যাত্রী ছাউনির এখানে। এখনই বাস চলে আসবে, বাস আসলে হচ্ছে আমরা চলে যাব। জায়গাটা কত সুন্দর দেখুন। এখন কিন্তু একটু রোদও নাই, 2টার দিকে। 1টার মধ্যে সব রোদ পড়ে গিয়েছে, মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি আসেনি। আমরা খুব ভালোভাবে গিয়েছিলাম, ঘুরেছি, রোদ ছিল না, ভালোই লেগেছিল। দিনটা খুব সুন্দর ছিল। এ তো বাসে চলে এসেছে, আমরা হচ্ছে যাচ্ছি। আর ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখবো, আর বেশি বাড়াবো না। আর পরের ভিডিওতে কী কী শপিং করলাম শেয়ার করব অবশ্যই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।